वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता श्री भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठाचार्य सर्वज्ञ गुरुदेव श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिर अवस्थित हरि कथा श्रवण करन तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवी बृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवत गीतार द्वादश अध्याय थेके श्रवण करब। এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণ প্রধানত ভক্তি সম্পর্কে কিভাবে শুদ্ধ ভক্তি আমরা অনুশীলন করতে পারবো বা শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী লক্ষণ করা যায় সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছে। তো আজ আমরা এখন শ্লোক সংখ্যা প্রথম সম্পর্কে শ্রবণ করব। এই শ্লোকে অর্জুন বলেছেন, एवं सतत युक्ता ये भक्तास्तां पर्युपासते जे चापक्षर अभक्तम तेषां के जगवित्तमान। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয় অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে। অর্থাৎ এখানে দুই শ্রেণীর ভক্তের কথা এখানে তুলে ধরা হয়েছে। একজন কি যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে ভগবানের আরাধনা করে, আর অন্য শ্রেণী হচ্ছে ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে। অর্থাৎ একজন এক প্রকার শ্রেণী হচ্ছে সবিশেষবাদী আর একটি হচ্ছে নির্বিশেষবাদী। তো এদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চেয়েছেন। তো এই ভগবত গীতা শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব এবং বিশ্বরূপ তত্ত্ব সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন, আর সমস্ত রকমের ভক্ত যোগীদের কথা বর্ণনা করেছেন। অর্থাৎ বিভিন্ন প্রকার যোগী এবং তাদের কি কি বৈশিষ্ট্য এবং তারা কি কি ভাবে ভগবানকে উপাসনা করে তা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সাধারণত পারমার্থবাদীরা হচ্ছে দুইটি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হচ্ছে সবিশেষবাদী এবং দ্বিতীয় প্রকার শ্রেণী হচ্ছে নির্বিশেষবাদী। সবিশেষবাদীরা কি করেন, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে একটি নির্দিষ্ট আকার রয়েছে সেই আকারে বিশ্বাসী এবং ভক্তরা কি করে, সবিশেষ ভক্ত তারা সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। আর নির্বিশেষবাদীরা কি করেন, তারা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে নিযুক্ত হন না।
তারা কি করেন, তারা নির্বিশেষ ব্রহ্ম, যা অব্যক্ত, তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করে থাকেন। তো এই অধ্যায় এই যে দ্বাদশ অধ্যায়, এই দ্বাদশ অধ্যায় যত আমরা অধ্যয়ন করব তত আমরা জানতে পারবো যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন পন্থা সেটি আমরা জানতে পারবো। আর সেই পন্থাটির নাম হলো কি ভক্তি যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কেউ যদি পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভে প্রয়াসী হয় তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবশ্যই অবলম্বন করা উচিত। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদেরকে বলা হয় সবিশেষভাবে, অর্থাৎ প্রত্যক্ষ ভগবানের সেবা যারা করেন তাদেরকে বলা হচ্ছে। আর যারা হচ্ছে প্রত্যক্ষভাবে করেন না ও পরোক্ষভাবে করে থাকেন তারা হচ্ছে কি নির্বিশেষবাদী। আর এই নির্বিশেষবাদীরা কি ব্রহ্মের ধ্যানের দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। আর অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদী এই দুই প্রকার ভক্তের শ্রেণীর মধ্যে কোনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর কোনটি অনুশীলন করলে অতি সহজতর এবং শুধুমাত্র সহজতর নয় এবং সেই ভগবানকে জানার পক্ষে অতি উত্তম পন্থা কোনটি সেটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চেয়েছেন। অর্থাৎ সহজ দুটি, একটি হচ্ছে সহজ আর একটি হচ্ছে কি প্রত্যক্ষ পন্থা, এই দুটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, জড় দেহটি হচ্ছে জীবের শরীর নয়, অর্থাৎ আমরা যে জড় দেহ পেয়েছি এই জড় দেহটি হচ্ছে জীবের স্বরূপ নয়। জীব হচ্ছে আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আর কি বলছেন, জীবের স্বরূপ হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ, আর পরম তত্ত্ব হচ্ছে বিভু চৈতন্য। আমরা হচ্ছে অনু আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বিভু চৈতন্য। সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ জীবকে বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন, অর্থাৎ জীব হচ্ছে কি ভগবানের হচ্ছে বিভিন্ন প্রকার অংশ, এই রূপে সপ্তম অধ্যায় বিশদভাবে বর্ণনা করেছেন। তারপর অষ্টম অধ্যায়ে কি বলা হয়েছে, মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, অর্থাৎ আমরা যখন এই দেহ ত্যাগ করব সেই দেহ ত্যাগের সময় যিনি হচ্ছে কি ভগবানের চিন্তা করে থাকেন তিনি হয় তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হয়। অর্থাৎ মৃত্যুর সময় আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে সক্ষম হয় তাহলে কি হবে, তৎক্ষণাৎ সেই মুহূর্তেই আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, অর্থাৎ সমস্ত প্রকার যোগী, এই সমস্ত প্রকার যোগীর মধ্যে যারা নিরন্তর অর্থাৎ সর্বদাই ভগবানের কথা চিন্তা করে থাকেন তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে, অর্থাৎ এই যে ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ের উপসংহারে কিসের উপর আর গুরুত্ব আরোপ করা হয়েছে, ভগবানের সবিশেষ রূপের প্রতি বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই আমাদের সকলেরই উচিত এই ভগবানের সবিশেষ রূপে প্রাধান্য দিয়ে সরাসরি প্রত্যক্ষভাবে ভগবত ভক্তি সেবার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, আর সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয়, তো ভগবান শ্রীকৃষ্ণের যে সবিশেষ রূপ রয়েছে এই রূপের প্রতি তারা কি অনেকেই আছে আকৃষ্ট নয়। তারা হচ্ছে কি ভগবদ গীতার ভাষ্য রচনা কালেও পাঠক মহলে কৃষ্ণ বিমুখ করতে চায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে সবিশেষ রূপ রয়েছে যেটি ভগবদ গীতার সর্বত্র সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে সেটিও কি তারা তাদের ভাষ্যের মাধ্যমে সেগুলি কি লুক্কায়িত অবস্থায় রাখে, পাঠক মহলকে কৃষ্ণ বিমুখ করতে চান এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তকে পরিচালিত করে।
পরিচালিত করে থাকে। এই যে পরম তত্ত্ব অব্যক্ত ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপের ধ্যানকে মনোনিবেশ করতে তারা পছন্দ করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কি অব্যক্ত যে রূপ রয়েছে, অব্যক্ত এবং ইন্দ্রিয়াতীত, যেগুলি আমাদের জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারবো না, সেই প্রকার রূপেতেই তারা ধ্যানে মগ্ন করে থাকে এবং অন্যান্য ভক্তদেরকেও সেই রূপে প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। বাস্তবিক পক্ষে পারমার্থিকরা হচ্ছে কি, তাহলে আমরা জানলাম দুই প্রকারের। এখন অর্জুন চাইতে চাইছেন যে দুই রকমের পারমার্থিকদের মধ্যে কোনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কোন পন্থাটি হচ্ছে সবচেয়ে সহজতর এবং কোনটি হচ্ছে শ্রেয়তম, অর্থাৎ অতি সহজ, যেটি সকলেই পালন করতে পারবে এবং কি এবং শ্রেয়তম, অত্যন্ত শ্রেয়, সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে তিনি বলা যায় যে তিনি নিজের অবস্থানটি যাচাই করছেন, কারণ আমরা পূর্ববর্তী অধ্যায়ে অর্জুনের লক্ষ্য করেছি যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি বেশি আকৃষ্ট, তাই তিনি এখানে নিজের যে অবস্থা সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন ভগবানের কাছ থেকে, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তিযুক্ত, নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি জানতে চেয়েছেন যে তার অবস্থা, অর্থাৎ তিনি যে সবিশেষ পন্থা অবলম্বন করে ভগবানকে আরাধনা করছে, তার এই পন্থা কি নিরাপদ কি নিরাপদ নয়, সেটি তিনি জানতে চেয়েছেন। এই জড় জগতেই হোক বা চিৎ জগতেই হোক, ভগবানের নির্বিশেষ প্রকাশের ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ। প্রকৃতপক্ষে পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না, অর্থাৎ আমরা যদি নির্বিশেষ ভগবানের যদি একটি বিশেষ আকৃতির উপর যদি না নিজেদের মনকে নিয়ন্ত্রণ করি এবং নির্বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করি, কি করব, নির্বিশেষ যে চিন্তা ভাবনা সেটি অত্যন্ত কষ্টসাধ্য এবং সেইভাবে আমরা চিন্তা করতেও পারবো না। তাই অর্জুনকে বলতে চাইছেন যে এইভাবে সময় নষ্ট করে কি লাভ, নির্বিশেষের উপর ধ্যান করে। একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম। অর্থাৎ একাদশ অধ্যায়ে কি বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যে সবিশেষ রূপ রয়েছে সেই রূপের প্রতি যদি আমরা আসক্তি থাকি সেটি হচ্ছে কি সবচেয়ে উত্তম, কারণ তাহলে অনায়াসে সমস্ত রকম রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। অর্থাৎ ভগবানের আরো যে বিভিন্ন প্রকার যে রূপ রয়েছে সেই রূপ সম্পর্কে অতি সহজেই অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন হয় না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তিতে কখনোই তা বিঘ্ন হয় না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায়, অর্থাৎ এই যে সবিশেষ এবং নির্বিশেষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি স্পষ্টভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। গীতা মাহাত্ম্য পঞ্চম। সর্ব উপনিষদ দগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দহন কর্তা, পৃথাপুত্র অর্জুন গোবৎসের মতো এবং এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নমর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় অভিলাষ। এই 6 গোসাইয়ের যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার गिरिधारी जीव की जय। जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी सिंह भगवान की जय। अपन गुरुदेव की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।